দেখেন আমার নবীর কাছে হাদিস মুবারকের মধ্যে এসেছে, মাজমাউল জাওয়াদ কিতাবের মধ্যে হযরতে শের খুদা আলী কারামাল্লাহুল ওয়াজহুল করিম মাওলা আলী বর্ণিত হাদিসটা, গভীর খেয়াল, খুব মজা লাগবে, কথাগুলি শুনে যান। হযরত আলী দেখতেছেন আমার নবীর কাছে এক সহজ সরল সাহাবী এসেছেন, সহজ সরল, একদম সিধা। এখানে কি বলে, ভৈরব কিশোরগঞ্জে কি বলে, সিধাই বলে, সিধা বলে না সহজ সরল বলে? সহজ সরলও বলে। তো সহজ সরল একদম সিধা নবীজির কাছে এসে অনেক প্রশ্ন করতেছে, একের পর এক প্রশ্ন করছেন। এখন আপনাকে যদি কেউ এসে একটার পর একটা কোশ্চেন করে, প্রশ্ন করে, একটু বিরক্ত আসবে না? বলবে যে এত প্রশ্ন কেন করো, একটা দুইটা করো, বেশি জাননেওয়ালা তো ভালো না, অল্প করো। কিন্তু নবীজি তো এরকম ছিলেন না, নবীজি তো ছিলেন দয়া সাগর, রাহমাতুল লিল আলামিন, ঠিক না? আমার নবী একটার পর একটা উত্তর দিচ্ছেন। শেরে খুদা আলী বসে আছেন, সাহাবায়ে রাসূলরা বসে আছেন, একটু বিরক্ত হচ্ছেন সবাই, বলে কি ব্যাপার, এত কথাও কেন বলো? এখন নবী উত্তর দিচ্ছেন। কিছুক্ষণ পরে আমার নবী আটকানোর জন্য তাকে বলতেছে, এই সাহাবা, আজকে তুমি যা চাইবে আমি তাই দিব। সুবহানাল্লাহ বলে, যা চাইবে তা দিব। এখন শের খুদা আলী তো খুশি হয়ে গেলেন, বলে যে এই রে, এত বড় অপরচুনিটি, এত বড় একটা সুযোগ পাইছে, আজকে যদি জান্নাতটা চায়, আমার নবীর উসিলায় আল্লাহ জান্নাত দিতে পারে কি পারে না? আওয়াজ দেয় না, পারে কি পারে না? খুশি হয়ে গেছে। মাওলা আলী বলতেছেন, মনে মনে বলতেছেন, মনে জান্নাতটাই চাইবো। ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক দূরে একটা বিজনেস করতে যাব, দামেস্কে যাব, সফরে যাব, একটা উট লাগে আমার। কি লাগে? মাওলা আলী বলতেছেন, হযরত আলী বলতেছেন, দূর, চাইলোটা কি? চাইবো দুনিয়া আখিরাতের বাদশাহিত্ব চাইলো একটা উট। কি আর করার? নবীজি তখন মুচকি এসে দিয়ে বলছে, ঠিক আছে যাও, তোমাকে একটা উট দেওয়া হলো। উট দেওয়ার পরে আমার নবী আবার বলতেছে, ঠিক আছে, আবার বান্দা, আবার চাও, বল তুই কি চাস, তোকে আজকে তাই দিব। সুবহানাল্লাহ বলে না বান্দা? কি চাস, তোকে তাই দিব। এখন সে আবার একটু পরে বলছে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, উটের উপরে বসবো তো, ওই বসার জন্য যে একটা সামান লাগে ওটা চাই, নাহলে পিঠের মধ্যে পিছন দিকে ব্যথা পাবো। হযরত আলী বলে, কি পাগল, নবীজি বলতেছে চা আজকে বান্দা, তোকে দিব, আল্লাহ থেকে নিয়ে দিবে, জান্নাতি হিসাবে বানিয়ে দিবে। এ চাইতেছে উটের উপরে বসার ওই স্থান। নবীজি বলেন, ঠিক আছে দাও, তাকে দেওয়া হলো। আবার নবী বলতেছে, যা বান্দা, আজকে তুই যা চাইবি তাই দিব, চা আজকে কি চাস? সে তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে সফর করতেছি, আসা যাওয়ার যদি খরচটা দিতেন। কেমন সিধা দেখছেননি? আমরা হলে তো চাইতাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে যাতে কবরে থাকতে পারি, হাসরে থাকতে পারি, মিজানে পুলসিরাতে আপনার শাফাআত পেয়ে আপনার সাথে যাতে জান্নাতে থাকতে পারি, কারণ আপনি যেই জান্নাতে থাকবেন, রব্বুল আলামিন সেই জান্নাতে থাকবে, ঠিক না? আমরা হইতে এটা চাইতাম। উনি চাইতেছে উটের সামান, উটের সাথে যাওয়া আসার সে সফরের খরচ। নবীজি দিয়ে মুচকি হাসি দিয়ে বলতেছে, বান্দা, তোমার কথা শুনে আমার মূসা আলাইহিস সালামের কথা মনে পড়লো। সেই মূসা আলাইহিস সালামের বুড়ি তোমার থেকে ভালো ছিল। তখন শের খুদা আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওটা কি ছিল? বলে, একদিন মূসা আলাইহিস সালাম মিশর থেকে যাচ্ছেন উটে করে, তখন উটে করে যখন যাচ্ছেন, উটটা সামনে অগ্রসর হচ্ছে না, বারবার ডানে চলে যায়, বামে চলে যায়। তখন মূসা আলাইহিস সালাম গরমনবিত বলতেছে, আল্লাহ, আমার উট এরকম কেন করছে? আল্লাহ ডাক দিয়ে বলেন, মূসা, আপনার উট যেখানে যেতে যাচ্ছে কিছু দূরেই হযরত ইউসুফ আলাইহিস সালামের মাজার। সুবহানাল্লাহ বলেন না? ইউসুফ আলাইহিস সালামের কবর শরীফ, মাজার শরীফ, ওখানে নিয়ে যেতে চাচ্ছে, ওখানে একটা তাবুক আছে, ওটা আপনার প্রয়োজন, এজন্য উট সেদিকে যাচ্ছে। আমার হযরত মূসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ, কিভাবে বুঝবো ইউসুফ আলাইহিস সালামের মাজারটা কোন জায়গায়, কিভাবে বুঝবো? বলে, দেখেন, আপনাকে বাকিটা খুঁজে নিতে হবে। এখন মূসা আলাইহিস সালাম সবার কাছে গিয়ে জিজ্ঞেস করছে, এই এলাকার মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের মাজার কোথায়, তোমরা বলতে পারো? কেউ বলতে পারে না। একজন বললেন যে ওখানে অনেক বয়স্ক একটা বুড়ি থাকে, বুড়িমা থাকে, উনি হয়তোবা জানেন। যখন ওই বুড়িমার কাছে গেছে, বুড়িমাকে বলতেছে, মূসা আলাইহিস সালাম, আপনি কি ইউসুফ আলাইহিস সালামের মাজারটা কোথায়, এটা বলতে পারবেন, স্থানটা কোথায়, আমি একটু যাব, জিয়ারত করব। তখন হযরত মূসা আলাইহিস সালামকে ওই বুড়ি বলতেছে, আমি বলবো, কিন্তু টাকা লাগবে। আমি যে ইনফরমেশন দিব আপনাকে বিনা পারিশ্রমিকে দিব না, কিছু তো লাগবে, দিতে হবে কিছু। তখন মূসা আলাইহিস সালাম বলতেছে, কি চান আপনি? বলে, আমি চাই একদম মূসা আলাইহিস সালাম নবী রাসূলরা যে জায়গায় থাকবে জান্নাতে, সেই জায়গায়, সেই এলাকার মধ্যে একটা বাড়ি চাই। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? বলেন, নবী রাসূলরা যেখানে থাকবে, মূসা আলাইহিস সালাম যেখানে থাকবে, মূসা আলাইহিস সালামের ঘরের পাশে একটা ঘর চাই। তখন মূসা আলাইহিস সালাম বলে, কি বলেন, এই জায়গা থেকে এই জায়গায় কাছাকাছি মনে কোথাও মাজার জানেন, বলে দেন, কত বড় জিনিস চাইছেন, কোথায় নবী রাসূল, কোথায় ওনাদের মাকাম, আপনি ওই জায়গায় কেমনে থাকবেন? তখন গায়েব থেকে আওয়াজ আসলো, রব্বুল আলামিন বলতেছে, হ্যাঁ মূসা,
আপনি তাকে বলেন জান্নাত পেয়ে যাবি, আমাদের সাথে থাকতে পারবি, আমি মুসার সাথে জান্নাতে থাকতে পারবি, বলে দেন। আপনি ওয়াদা করেন, দেওয়ার কাজ তো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তখন আমার রাসূল আরবি হাদিস শুনিয়ে বলতেছেন, সে বুড়ি তোমার থেকেও ভালো ছিল। আমাদের অবস্থা ঠিক তেমনি ভাবে হয়ে আছে। আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে যাচ্ছে আর আমরা নিতেই রাজি না। আওয়াজ দেন, আওয়াজ দেন বাবা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কোরআনে পাকে আল্লাহ বলতেছেন, ওগো হাবিব বলে দিন, বান্দা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, আপনি নবীকে যাতে অনুকরণ করে আপনি নবীকে যাতে ভালোবাসে। যদি আপনি নবীর ভালোবাসা অর্জন করতে পারে, আমি রব্বুল আলামিন বলতেছি, সে আমি আল্লাহকে কি ভালোবাসবে, আমি আল্লাহ তাকে ভালোবেসে বান্দা থেকে বন্ধু বানিয়ে নিব। সুবহানাল্লাহ।